প্রকাশ্যে এলো ভয়াবহ এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে যে প্রাণে বাঁচাতে সরকারি আধিকারিকদের এয়ারলিফট করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে হেলিকপ্টারে করে দড়ির সাহায্যে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে নেপালের আমলাদের। দেখো, এই মুহূর্তে কিন্তু গোটা নেপাল জুড়ে সেখানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে। তার ব্যতিক্রম নেই বীরগঞ্জেও। আমরা আজকে সারাদিন বীরগঞ্জে ছিলাম। বীরগঞ্জের রাস্তা একেবারে শুনশান, রাস্তাতে সেনার টহল চলছে জায়গায় জায়গায়। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের বাইরে সেনার পাহারা, বীরগঞ্জ জেলের বাইরে সেনার পাহারা, আর নেপাল পুলিশ তাদের টহল চলছে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে। এবং যত জনপ্রতিনিধি রয়েছে, সরকারি আধিকারিক রয়েছেন, সাংসদ, বিধায়ক, মেয়র, তাদের বাড়ি একেবারে ভাঙচুর করে আগুন লাগিয়ে ছারখার করে দেওয়া হয়েছে। জনতার রাগে, জনতার রোষে সেই সমস্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং সেই জায়গাগুলিতে, সেই বাড়িগুলিতেও কিন্তু গুরুত্বপূর্ণ ইনস্টলেশন যেগুলো রয়েছে, যদিও সেগুলো এখন আর আস্ত নেই কোনোটাই, কিন্তু সেই সমস্ত জায়গায় আমরা দেখেছি যে নেপাল পুলিশের নজরদারি রয়েছে। এর বাইরে রাস্তায় বেরোনো নিষেধ রয়েছে, রাস্তায় কোনো রকম জমায়েত করা যাবে না। কারফিউর ক্ষেত্রে যেরকম নিয়মটা হয়ে থাকে এক্ষেত্রেও তাই। এবং কারফিউ বলবৎ থাকার কারণে যে সমস্যাটা তৈরি হয়েছে, সীমান্ত পারাপারের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। বহু মানুষ, যেহেতু একেবারে বিহার লাগোয়া, বিহার এবং নেপালের মাঝামাঝি এই সীমান্ত, ফলে বিহারের প্রচুর মানুষ তারা ও প্রান্তে যান, তাদের পরিবার অনেকের রয়েছে নেপালে। আর নেপালের মানুষজন তাদের সব কিছুর জন্য, রোজগার থেকে শুরু করে ব্যবসাপাতি, ব্যবসায়িক জিনিসপত্র সমস্ত কিছু সংগ্রহ করতে আসেন। ভরসার জায়গা হচ্ছে এই রক্সোল। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কারফিউ বলবৎ থাকার কারণে কিন্তু পারাপারটা বন্ধ। এখন ঘড়ির কাঁটায় 6টা বেজেছে, বিকেল 5টার পর কারফিউ শিথিল করা হয়েছে। বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অর্থাৎ এই সময় গাড়ি ঘোড়া চলাচল করতে পারবে, পারাপার করতে পারবে। আর তাই আমরা দেখতে পাচ্ছি যে একে একে যে সমস্ত ভারতীয় পর্যটকদের গাড়ি আটকা পড়েছিল সেগুলো ধীরে ধীরে আসছে। অনেকে পায়ে হেঁটে আসছেন, কেননা কোনো যানবাহন নেই, কোনো রকম যাতায়াতের মাধ্যম নেই, তাই পায়ে হেঁটে অনেককে আসতে হচ্ছে। আর গত কয়েকদিনে ভারতের দূতাবাসের সহযোগিতায়, স্থানীয় প্রশাসনের উদ্যোগে বহু মানুষ, ভারতীয় যারা রয়েছে তারা বেশিরভাগই ফিরে এসেছে। একেবারে